আফগানিস্তান ক্রিকেট টিমের জন্য অত্যন্ত দুঃখ হচ্ছে, কেননা এই আফগানিস্তান ক্রিকেট টিম এবার টি-20 বিশ্বকাপে তারা হট ফেভারিট দল ছিল এবং সেমিফাইনালিস্ট ছিল বলে ভারতীয়রাও মনে করত। যদিও ভারতীয়রা সবসময় আফগানিস্তানের পক্ষে দালালি করে, আবার সেম একইভাবে আফগানিস্তান ক্রিকেট টিমের সদস্যরাও আমরা দেখেছি তারা ভারতীয়দের পক্ষে দালালি করতে দ্বিধা করে না। বাংলাদেশ যখন নিরাপত্তা ইস্যুতে ভারতের মাটিতে যে খেলতে রাজি হয়নি, ঠিক সেই সময় আমরা দেখেছি আফগানিস্তানের প্রবীণ ক্রিকেটার মোহাম্মদ নবীও তিনি এমন এক বিবৃতি দিলেন যেটা বাংলাদেশের জন্য কোনোভাবেই গ্রহণীয় ছিল না। কিছুদিন পূর্বে তিনি বিপিএল খেলে গেলেন, অথচ তার পরপরই ভারতের মাটিতে পা রেখেই বিশ্বকাপের উপলক্ষে যখন সাংবাদিকরা প্রশ্ন করে যে আপনাদের জন্য নিরাপত্তা কেমন, তখন তিনি উত্তর দিলেন যে আমাদের এমন এক বন্ধু রাষ্ট্র আছে যারা নাকি নিরাপত্তার অজুহাত দেখে ভারতে ক্রিকেট খেলতে আসতে চায়নি, বিশ্বকাপে অংশ নিতে চায়নি। অথচ আমাদের কাছে প্রথম বাড়ি যদি আফগানিস্তান হয় তাহলে দ্বিতীয় বাড়ি আমাদের ভারত, এবং আমরা বিশ্বের ভিতরে সবথেকে ভারতেই বেশি নিরাপত্তা বোধ করি। এমন এক বক্তব্য প্রদান করল। এরপরে রশিদ খানকে যখন জিজ্ঞাসা করা হয় তখন রশিদ খান উল্লেখ করেছিল ভারত আমাদের এমনভাবে নিরাপত্তা প্রদান করে যাতে আমাদের মনে হয় যে আমাদের বাড়িতেই আমরা আসি। এমনকি আফগানিস্তানও আমরা যতটা না নিরাপত্তা বোধ করি তার থেকে বেশি এবং কয়েক গুণ বেশি পরিমাণে নিরাপত্তা বোধ করি ভারতে। এভাবে মূলত আফগানদের ভারত প্রীতি নতুন কিছু নাই। আর যে কারণে আমরা দেখি তারা আফগানরা ভারতের তোষামোদি করতে এবং কি তেল মারাই বেশি পটু হওয়ার কারণে আইপিএলেও আফগান ক্রিকেটারদের বেশি সুবিধা দেওয়া হয়। তারা পারফরমেন্স করুক বা না করুক, বাংলাদেশ ক্রিকেটারদের থেকে তাদের পারফর্ম ভালো হোক বা না হোক, স্কিলে তারা দুর্বল, এমনকি পরিসংখ্যান র্যাঙ্কিং যে কোনো দিক থেকে আমরা যদি দেখি তাহলে বাংলাদেশ ক্রিকেটারদের থেকে তারা অনেক অনেক গুণ পিছিয়ে। তারপরও তাদেরকে ভারত ঠিকই আইপিএলে খেলার সুযোগ দেয়। রহমানুল্লাহ গুরবাজ, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিবুর রহমান, এমনকি নূর আহমেদ থেকে শুরু করে অসংখ্য ক্রিকেটারকে আমরা দেখি যেন তাদের একটা মিলন মেলায় পরিণত হয় আইপিএল। আর এটাকেই সুযোগ হিসেবে কাজে লাগায় এই আফগান ক্রিকেটাররা। তারা মূলত ভারতের তোষামোদি করে এই উদ্দেশ্যেই। তবে বাস্তবতা হচ্ছে এবার বিশ্বকাপে যখন আফগানিস্তান আসে তখন সব থেকে মানুষ বেশি অভিভূত এবং বিস্মিত হয়ে গিয়েছিল যখন ইরফান পাঠান আফগানিস্তানকে উল্লেখ করে একটা বিবৃতি প্রদান করে। তিনি বলেছিলেন যে আমি এবারকার বিশ্বকাপে সেমিফাইনালিস্ট হিসেবে দেখছি আফগানিস্তানকে, এমনকি সেখানে পাকিস্তান, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, এমনকি ওয়েস্ট ইন্ডিজের মতন দলকেও তারা রাখেনি। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত এবং আফগানিস্তানকে তারা রেখেছিল সেমিফাইনালিস্ট হিসেবে। তবে সমস্ত হিসাব নিকাশ, পরিসংখ্যান বা আবেগ দিয়ে তো আর হয় না। সমস্ত হিসাব নিকাশ কিন্তু আপনাকে বাস্তবে পরিণত করতে হবে মাঠের খেলায়। অবশেষে সেই জায়গায় এই হট ফেভারিট আফগানিস্তান তারা চরমভাবে ব্যর্থ হয়েছে, এবং যার কারণেই আমরা সকলেই আজকে দুঃখিত, আজকে আমরা দুঃখ ভারাক্রান্ত। শেষ আশাটুকু ছিল আফগানিস্তানের যদি আজকে কানাডা নিউজিল্যান্ডকে পরাজিত করতে পারত, কিন্তু সেটাও হয়নি। যদিও নিউজিল্যান্ড অসাধারণ একটা ফাইট দিয়েছিল, 172 রান করেছিল এবং 173 রানের টার্গেটে নিউজিল্যান্ড ব্যাট করতে নেমে মাত্র 2 উইকেট হারিয়ে 8 উইকেটের বড় ব্যবধানে তারা জয় তুলে নিয়েছে। আর এর পরপরই আফগানিস্তানও প্রথম ক্রিকেট টিম হিসেবে এবার বিশ্বকাপ থেকে তাদের বিদায় নিতে হয়েছে। প্রথম ম্যাচে অবশ্য নিউজিল্যান্ডের সাথে দারুণ একটা ফাইট করে আফগানিস্তান, শেষ পর্যন্ত পরাজিত হয়। দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান জয়লাভ করলেও দ্বিতীয় ম্যাচে সাউথ আফ্রিকার সাথে আবার তারা দারুণ আরেকটা ফাইট দেয়। এমনকি প্রথম ইতিহাস তৈরি করে তারা দ্বিতীয় টাই হওয়া ম্যাচে শেষ পর্যন্ত পরাজিত হয়। যদিও 24 রানের টার্গেটে দ্বিতীয় যে টাইটা হয়েছিল সেখানে পরপর 3টে 6 মেরে রহমানুল্লাহ গুরবাজ ম্যাচটা জমিয়ে তুলেছিল এবং লাস্ট বলে তিনি আর 6 মারতে পারেননি, আউট হয়ে যান এবং এটার মাধ্যমে আফগানিস্তানের পরাজয় নিশ্চিত হয়। এরপরে যদিও তারা নেদারল্যান্ডের সাথে জয় তুলে নিতে পেরেছে, কিন্তু বাস্তবতা হচ্ছে অনেক দেরি হয়ে গেছে। কানাডার সাথে তারা জয় তুলে নিলেও মূলত অনেক দেরি হয়ে গিয়েছে। আজকে নিউজিল্যান্ড কানাডাকে পরাজিত করায় তাদেরকে বিদায় নিতে হয়েছে। এখানে সবথেকে বড় একটা বিষয় সেটা হচ্ছে বাংলাদেশের পক্ষে কখনো আফগানিস্তান কথা বলে না। শুধু কথা বলা তো দূরে থাক, এই বিশ্বকাপ থেকে আফগানিস্তান বিদায় নিয়েছে তাতে বাংলাদেশ ক্রিকেট লাভার যারা রয়েছে, ফ্যান যারা রয়েছে, তারা মূলত দুঃখিত হওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবতা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন।
অনেকেই পরিসংখ্যান নিয়ে বসে গিয়েছে, কারণ এবার বিশ্বকাপ শুরুতেই আফগান ক্যাপ্টেন রশিদ খান তিনি এমন কিছু বিবৃতি দিয়েছিলেন বাংলাদেশের বিপক্ষে, সেটা শুনে অনেকেই অভিভূত এবং বিস্মিত হয়েছিলেন। এই আফগান অধিনায়ক বলেছিলেন যে তার কাছে এশিয়া মহাদেশের ভিতরে সবথেকে শক্তিশালী দল ভারত, এটা নিশ্চিত সকলেই মানে, এবং দ্বিতীয় বৃহৎ এবং শক্তিশালী দল আফগানিস্তান। বাংলাদেশ পাকিস্তানের থেকেও তারা নাকি বেশি শক্তিশালী। এটা আফগান ক্রিকেটের অধিনায়ক রশিদ খান উল্লেখ করেছিল। তো আমরা যদি একটু পরিসংখ্যানের দিকে দেখি, তাহলে আমরা এখানে দেখতে পাই যে বিশ্বকাপ এমনকি টি-20 ফরম্যাট মিলিয়ে যতবার মুখোমুখি হয়েছে আফগানিস্তান এবং বাংলাদেশ, তাতে তারা 7 বার জয়লাভ করেছে আফগানিস্তান এবং 6 বার জয়লাভ করেছে বাংলাদেশ, অর্থাৎ 13টি ম্যাচে তারা মুখোমুখি হয়েছে। কিন্তু এই পরিসংখ্যান দেখে অনেকেই বলতে পারে যে আফগানিস্তানের জয়ের পাল্লায় তো ভারী। আসলে টি-20 ক্রিকেটে বাংলাদেশ অনেকটা পিছিয়ে ছিল। লাস্ট এই 2-1 বছর তারা অনেকটা ইমপ্রুভ করতে পেরেছে, এবং সর্বশেষ আফগানিস্তানের সাথে যে সিরিজটি খেলেছে বাংলাদেশ, সেখানে কিন্তু আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে। সেই সিরিজে প্রথম ম্যাচে বাংলাদেশ 4 উইকেটে জয় পায়, দ্বিতীয় ম্যাচে 2 উইকেটে জয় পায় এবং তৃতীয় ম্যাচে 6 উইকেটে জয় পায়। অর্থাৎ বাংলাদেশের কাছে আফগানিস্তান পাত্তাই পায়নি, একেবারে হোয়াইট ওয়াশ। আর এরপরে আর নতুন করে তারা মুখোমুখি হয়নি। তো আমরা এই পরিসংখ্যানের দিক থেকে বলতে পারি বাংলাদেশ মূলত আফগানিস্তানের থেকে অনেক শক্তিশালী, এবং বাংলাদেশের স্কিল, পারফরমেন্স, এমনকি র্যাঙ্কিং সব দিক থেকে আফগানিস্তানের থেকে এখন ভালো। কিন্তু তারপরও আফগানিস্তান মনে করে, রশিদ খান মনে করে যে তারাই বাংলাদেশের থেকে সেরা। তবে গত বিশ্বকাপে অর্থাৎ 2024 টি-20 বিশ্বকাপে আফগানিস্তান কিন্তু সর্বপ্রথম তারা সেমিফাইনালে ওঠে, আর এই কারণে আফগানিস্তান মনে করে যে তারাই বাংলাদেশের থেকে অনেক বেশি এগিয়ে। শুধু তাই নয়, ওই বিশ্বকাপে আফগানিস্তান 115 রান করেছিল, 116 রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশ 105 রানে অল আউট হয়ে যায়। এরপর থেকে ক্রিকেট বিশ্লেষক এমনকি ক্রিকেট ফ্যানরা তাদের কাছেও স্বীকৃতি পায় যে বাংলাদেশের থেকে আফগানিস্তানই সেরা। আরও একটা বিষয় রয়েছে, আফগানিস্তানের মূল স্তম্ভ কিন্তু স্পিন। তাদের প্রধান স্পিনার রশিদ খানের আমরা পরিসংখ্যান যদি দেখি, তাহলে এই মুহূর্তে তিনি 700 উইকেটের মালিক হয়েছে, যেটা টি-20 ক্রিকেটে অনন্য এক নজির গড়ে তুলেছে। এটার মাধ্যমে ব্যক্তিগত প্রতিভার দিক থেকে আফগানিস্তান কিন্তু অনেক অনেক বেশি বাংলাদেশ থেকে এগিয়ে। তবে অল ওভার যদি আমরা দেখি, গোটা টিম হিসেবে আমরা যদি বাংলাদেশকে দেখি, তাহলে বর্তমান আফগানিস্তান থেকে বাংলাদেশ অনেক বেশি শক্তিশালী। মুস্তাফিজ রহমান, এমনকি নাসুম আহমেদ এবং বাংলাদেশের স্পিন বিভাগও কিন্তু অনেক বেশি শক্তিশালী। উপমহাদেশের ক্রিকেট বাংলাদেশ কিন্তু সবসময় একটা হট ফেভারিট দল, সেটা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, ভারত, পাকিস্তানও জানে। যদিও বাংলাদেশকে তুচ্ছ করে বা তাচ্ছিল্য করে কথা বলতে রশিদ খান ভালোবাসে, কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশের সর্বশেষ পরিসংখ্যানের দিক থেকে আফগানিস্তানের থেকে বাংলাদেশ অনেক বেশি এগিয়ে, সেটা আফগান অধিনায়ক রশিদ খান মেনে নিতে চায় না। পরিশেষে একটি বিষয়, অতীত পরিসংখ্যান কখনো আপনাকে হট ফেভারিট হিসেবে বা ভবিষ্যৎ চলার পথ কিন্তু মসৃণ করে দেবে না। 2024 সালে যে আফগানিস্তান সেমিফাইনাল খেলেছিল, 2026 সালে টি-20 বিশ্বকাপে সেই আফগানিস্তানই গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল। তাই অবশ্যই মনে রাখতে হবে, অহংকার করা যাবে না, অহংকার হচ্ছে পতনের মূল। আপনার কতটুকু দক্ষতা আছে, আপনার কতটুকু শক্তিমত্তা আছে, সেটা অবশ্যই মাঠের খেলায় আপনাকে প্রমাণ করতে হবে। তো প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় আজকে আফগানিস্তানের পতন কি অহংকারের কারণে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। সকলে ভালো থাকুন।